মুনামা গরু চুরি গরু পাচার চলেছি, গরু চুরি গরু পাচার সমাজের শত্রুগুলো গরু চুরি গরু পাচার করে দালালগুলো সমাজের শত্রু ওরা কোটি কোটি টাকা কামাই। পুলিশ প্রশাসনকে কঠিন হতে হবে, আইন আদালতকে কঠোর হয়ে গরু পাচারকারীদের শাস্তি দিতে হবে। গরু চুরি দিন দিন চলেছে, গরু চুরি দিন দিন চলেছে। গরু চুরি এ তো নতুন নয়, বহুদিন ধরে কত গরু পাচার হয়েছে এ তার খবর রাখে রে। গরু চুরি এ তো নতুন নয়, বহুদিন ধরে। বন্যপ্রাণী ও গৃহপালিত পশু পাচারের প্রতিবাদে রাস্তায় নামলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল সম্রাট স্বপন দাস বাউল। দিন দিন পাচার বেড়েই চলেছে বন্যপ্রাণী ও গৃহপালিত পশু, তার মধ্যে গরু অন্যতম প্রধান। তাই প্রশাসন, সরকার পাচারকারী ও জনসাধারণকে পানাগড়ের রাস্তায় নেমে সচেতন করলেন স্বপন বাউল। বেশ কিছু বন্যপ্রাণী ইতিমধ্যে বিলুপ্ত হওয়ার পথে, সেই সমস্ত বন্যপ্রাণীদের যদি সংরক্ষণ করা না যায় আর এভাবে যদি দিনের পর দিন পাচার চলতে থাকে, তাহলে আগামী দিনে হয়তো সেই সমস্ত বন্যপ্রাণীরা পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে। তাই পুলিশ প্রশাসন ও সরকারকে সচেতন করতে তিনি বাউল গানের মধ্য দিয়ে সচেতন করলেন। বুধবারের সকালে পানাগড় দার্জিলিং মোড়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাউল গান করে স্বপন বাউল সকলকে প্রচার করলেন। বাউল শিল্পী স্বপন দত্ত বলেন, পুলিশ প্রশাসন সরকার সবকিছু দেখে যদি চোখ বন্ধ করে থাকে তাহলে কিচ্ছু করার বা বলার নেই। একমাত্র সরকারই পারে এ ধরনের পাচার বন্ধ করতে। আমি একজন বাউল শিল্পী, বাউল গানের মধ্য দিয়ে সকলকে সচেতন করি যাতে এ ধরনের পাচার বন্ধ হয়। এর বেশি কিছু করার আমার সাধ্য নেই, বাকিটা কাজ পুলিশ প্রশাসন ও সরকারের। দেখুন, আমি বহুদিন ধরে দেখে আসছি যে আমাদের যে গবাদি পশু গরু, সেই গরুকে বহুদিন ধরেই পাচার করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে, চুরি করা হচ্ছে। আমরা গাড়ি যেতেও দেখেছি, গাড়ি ধরতেও দেখেছি। তো আমি এই নিয়ে অনেকবার পথে নেমেছি। আমি পানাগড়ে আজকে এসেছি এই কারণে, আপনারা জানেন এই গরু পাচার, গরু চুরি এই নিয়ে মানুষকে জেলে যেতেও হয়েছে। আমরা খবরে দেখেছি সাধারণ মানুষ। তাই আমি বলবো যে যারা গরু চুরি করছে, গরু পাচার করছে, অন্যায় গরুগুলোকে বিক্রয় করছে, তাদেরকে কিন্তু কঠিন শাস্তি দিতে হবে। শাস্তি কে দেবে? কঠিন শাস্তি পাচারকারীদের না দিলে গরু পাচার বন্ধ হবে না বলে আমি মনে করি। পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে, স্থানীয় জনগণকে সচেতন হতে হবে এবং আর সচেতন হতে হবে আইন আদালতকে কঠোর হতে হবে, রাজ্য সরকারকে সচেতন হতে হবে। যারা গরু পাচার করছে, গরু চুরি করছে, অন্যায়ভাবে বৈধভাবে গরু বিক্রি করছে, তাদেরকে ধরে চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে হবে। কঠিন শাস্তি না দিলে কিন্তু বাংলায় এই গরু পাচার, গরু চুরি, গরু বিক্রি বন্ধ হবে না। আপনারা জানেন নিশ্চয়ই, গরু পাচার করে, গরু চুরি করে কোটি কোটি টাকা মানুষ তারা আত্মসাৎ করেছে। এ থেকে ইনকাম হয়েছে কোটি কোটি টাকা। আমি নিজে টিভিতে দেখি যে বাংলাদেশে গরু পাচার হচ্ছে, বাস এপারের বাস ওপারে বাস দিয়ে গরু পাচার হচ্ছে। আমি খবরে দেখেছি, কেউ বলতে পারেন মিথ্যা না। অনেকে আমাকে বলছিল গরু পাচার হয় না, কে বলেছে? গরু পাচারের জন্য মানুষ জেলে গেছে, সবাই জানে। তাই আমি বলবো জনগণকে সচেতন হতে হবে, সরকারকে সচেতন হতে হবে, জেলা পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে, আইন আদালতকে সচেতন হতে হবে। আমাদের বাংলার যে গবাদি পশু, বিশেষ করে গরুকে অনেক আমরা মা বলি, ভক্তি করি। শুধু গরু নয়, ছাগল, মোষ, উট, ভেড়া, সমস্ত পশু পাখির জন্য, পশুর জন্যই বলছি। আপনারা কেউ অন্যায়ভাবে চুরি করবেন না, অবৈধভাবে বিক্রি করবেন না, কেউ পাচার করবেন না। যদি পাচার করেন আইনত আপনাদের কঠিন শাস্তি হবে। আমি রাষ্ট্রপতি শিল্পী হয়ে আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে গবাদি পশুকে রক্ষা করার জন্য, বাংলাকে গরু পাচারের দুর্নীতি থেকে রক্ষা করার জন্য পথে পথে নেমেছি। এবার এটা বন্য প্রাণীকে সংরক্ষণ করতে হবে। আমি যেমন গবাদি পশু বলছি, আপনারা জানেন সুন্দরবনে গিয়ে আমি বন্য প্রাণী সংরক্ষণ, বন্য প্রাণীকে পাচার করা হচ্ছে,
বন্যপ্রাণীর মাংস পাচার করা হচ্ছে, বন্যপ্রাণীকে শিকার করা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু আমি লড়ে এসেছি। আমি এখানেও বলছি, এখানে যে ফরেস্ট রয়েছে, কাঁকড়া জঙ্গলে বন্য যে প্রাণী আছে রক্ষা করতে হবে। শুধুমাত্র গবাদি পশুই নয়, পশু প্রাণী পাখি সকলকে রক্ষা, এরকম একটা প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে দাঁড়িয়েছে। নোংরা রাজনীতির খেলা চলছে। আমি রাজনীতি পছন্দ করি না, আমি কোনো রাজনীতির লোক নয়। প্রথমেই বলেছি আমি রাষ্ট্রপতির শিল্পী, সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি কাজ করছি। এইটি মানুষের সমস্যা। আমি কিছু করতে গেলাম, কোনো এক রাজনীতির দল বলে কেন করছো, কি করছো, এইগুলোকে স্বাধীনতা দিতে হবে। অন্যায়কে প্রশ্রয় দিয়ে চলবে না। রাজনীতির দলের যে সমস্ত মানুষেরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন এবং যিনি প্রতিবাদ করছেন তার উপর অত্যাচার করছেন, সেটুকু বন্ধ করতে হবে। এটা সমাজের একটা ছোঁয়াচে রোগ হয়ে দাঁড়িয়েছে। এর জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে, আইন আদালতকে এগিয়ে আসতে হবে, জেলা পুলিশকে সক্রিয় হতে হবে, রাজ্য সরকারকে সক্রিয় হতে হবে। আমি তো বাউল মানুষ, সরকার যদি সক্রিয় না হন, সরকার যদি গরু পাচার দেখেও কিছু না বলেন, পুলিশ যদি গরু পাচার দেখেও কিছু না বলেন, আমি কি করব? আমার যতটুকু ক্ষমতা আমি সচেতন প্রতিবাদ করছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম, আমি রাষ্ট্রপতির শিল্পী এবং সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান জেলায় থাকি। নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে গবাদি পশু রক্ষা, বন্য প্রাণীকে রক্ষা করার জন্য আমি আজ পানাগড়ের পথে এসেছি, এমনকি ইলাম বাজারে আমি যাচ্ছি, বীরভূম।